কুড়িগ্রামে নদী তীরের জমি ও চরাঞ্চলে এবার প্রচুর সরিষার আবাদ হয়েছে। রোপা আমন ধান কাটার পর অল্প সময় ও কম খরচে এসব জমিতে সরিষা চাষ করা যাচ্ছে। এছাড়া জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলার সরিষার পাশাপাশি শুরু হয়েছে মৌ চাষ। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। দুই ফসলের মাঝামাঝি সময়ে কুড়িগ্রামের কৃষকেরা বিপুল পরিমাণে সরিষা চাষ করছেন। রোপা আমন ধান কাটার পর অল্প সময় ও কম খরচে সরিষার আবাদ ভালো হওয়ায় দিন দিন এ চাষে আগ্রহ বাড়ছে। ধান আবাদ করি, যেমন এর পাশাপাশি আমার এই যে সরষে আবাদ করি, এর মধ্যে আমার কোনো খরচ কম হয়। এই সরিষা ক্ষেতটা হলো আমাদের বাড়তি একটা চাষ, এটাতে কোনো সময় লাগে না, আর ধান ক্ষেত লাগাইতে কোনো আমাদের সমস্যা হয় না। রৌমারী ও রাজীবপুর উপজেলায় এবার সরিষা ক্ষেতে মধু উৎপাদনের জন্য বসানো হয়েছে মৌ বক্স। এতে সরিষার পাশাপাশি মধু চাষ করে কৃষকেরা। কৃষি বিভাগের তথ্য বলছে, রৌমারী ও রাজীবপুর উপজেলায় এবার সরিষা ক্ষেতে 2050টি মৌ বক্স বসানো হয়েছে। এতে এ পর্যন্ত 7150 কেজি মধু সংগ্রহ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, এই মৌসুমে অন্তত 2 লাখ কেজি মধু উৎপাদন হতে পারে, যার বাজার মূল্য প্রায় 8 কোটি টাকা। সরিষা চাষের সাথে সাথে এই জেলায় মৌ চাষও বৃদ্ধি পাচ্ছে। এবছর এই জেলার রৌমারী উপজেলায় এ পর্যন্ত 7150 কেজি মধু সংগ্রহ করা হয়েছে এবং এটি চলমান রয়েছে। কৃষকেরা বলছেন, সরিষার মৌসুমে মৌ চাষে মধুর পাশাপাশি পরাগায়নের ফলে ফসল উৎপাদনও ভালো হয়। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।